গ্রামটির নাম সন্তোষপুর। সবুজ ক্ষেতে ঘেরা, পাখিদের কলরবে ভরা একটি ছোট্ট গ্রাম। শহরের যান্ত্রিকতা থেকে দূরে রাম ফিরে আসছিল তার গ্রামের বাড়ি। ট্রেনের জানালা দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া যেন তাকে তার পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছিল। ট্রেনটা এসে থামল কাজীপুর নামে এক স্টেশন। বহু বছরের পুরনো রংচটা এক পরিচয়পত্র। কতদিন পর ফিরলাম, এই বাতাসটাও কত চেনা মনে হচ্ছে। দূর থেকে ভেসে আসছিল রহমত চাচার গরুর গাড়ির সেই অতি পরিচিত টুনটুনি ঘণ্টার আওয়াজ। আরে রাম না, কত বড় হয়ে গেছো বাবা, এসো গাড়িতে ওঠো। মেঠো পথে গরুর গাড়ি আপন মনে ছুটে চলল। পথের দুপাশে গাছের সারি আর মাটির সোঁদা গন্ধ রামের মনটা ভরিয়ে তুলল। রাস্তার ধারে ছোটখাটো পুকুর, আর সেই পুকুর ঘাট থেকে মহিলারা ফিরছে, রাখাল গরু নিয়ে বসে আছে, জেলেরা মাছ ধরছে। এ যেন এক অন্য জগৎ। গাড়িটা এসে থামে পুরনো জমিদারি ধাঁচের বাড়ির কাছে, যেন রামের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিল। পরদিন সকালে রাম বাজারের দিকে রওনা দিল। বাজারের ভিড়ে রাম অনুভব করছিল তার হারানো শৈশবকে। বাজারের পাশেই মন্দির, সেই মন্দিরের ঘণ্টার শব্দ আর ধূপের গন্ধ মুহূর্তের জন্য তাকে আধ্যাত্মিক শান্তিতে ডুবিয়ে দিল। কিন্তু সূর্য ডুবতেই গ্রামের সমস্ত চেহারাটা পাল্টে গেল। যেন এক অদ্ভুত নিস্তব্ধতা আর ভয় গ্রাস করল গ্রামটাকে। তখন বিমল কাকার চায়ের দোকানে জমে উঠেছে সান্ধ্যের আড্ডা। এদিকে শম্ভুদা আর বিমল ঝগড়া করছে চায়ের দাম নিয়ে, আর হরি কাকা বসে আছে আপনমনি। শহরে তো অনেক বড় বড় বাড়ি দেখলি বাবা, আমাদের এই শান্ত গ্রাম কেমন লাগছে? কাকা, এখানে যা শান্তি শহরে তা নেই। ভাবছি আরও কয়েকদিন থেকে যাব। থাকবি তো থাক, কিন্তু সাবধানে থাকিস। বিশেষ করে রাতের দিকে একা কোথাও যাস না। কেন শম্ভুদা, এখানেও কি আজকাল চোর ডাকাতের ভয় বেড়েছে? চোর হলে তো ভালোই হতো বাবা। কাজীপুর স্টেশনে সূর্য ডুবলে মানুষ যায় না। কথাটা শুনে রবি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কেন, কাজীপুর স্টেশনে আবার কি ভূতের উপদ্রব বাড়ল? আজ থেকে 5 বছর আগে মাস্টার মশাই আর তার মেয়ে এক রাতেই সব শেষ হয়ে গেল বাবা। সেই থেকে রাত 12টার পর ওখানে নুপুরের আওয়াজ পাওয়া যায়। যে গেছে সে আর ফেরেনি। এসব তো স্রেফ গপ্প। আমি আজ রাত 12:30 ট্রেনেই কলকাতা ফিরব। বাবা, জেদ করো না, রাতটা অন্তত এখানে থেকে যাও। কেউ আর কথা বলল না, শুধু ধোঁয়া ওঠা চায়ের কাপটা পড়ে রইল সাক্ষী হিসাবে। গ্রামবাসীদের কথাকে উপেক্ষা করে রাম পা বাড়ালো অন্ধকারের দিকে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, ঝিঁঝি পোকার ডাক যেন কান ফাটানো আর্তনাদ। জনমানবহীন স্টেশনের চারিপাশে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। শুধু সেই নিস্তব্ধতা ভেদ করে শোনা যাচ্ছিল শেয়ালের ডাক। এই ঠান্ডায় বৃষ্টির মধ্যে ভিজলে আর রক্ষা নেই, বরং প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে গিয়ে বসি। প্ল্যাটফর্মের উল্টো দিকে ওয়েটিং রুম, তারই একটা বেঞ্চে রাম একা বসে পড়ল। অন্ধকারে এক কোণে কিসের যেন খসখস শব্দ শোনা গেল। রাম ভয় পেয়ে এদিকে ওদিকে তাকাতে লাগল। হুফ, শুধু একটা বিড়াল, আমি বেকার ভয় পাচ্ছি। হঠাৎ শব্দে ওয়েটিং রুমের মোর্চে ধরা দরজাটা আপনিই খুলে গেল। চারিদিকে বাতাসের মধ্যে এমন গন্ধ ছড়িয়ে পড়ল যেন পচা লাশের। রুমের ছাদে কারো ভারী বুটের বিকট শব্দ শোনা কে গেল। ওখানে? রসিকতা বন্ধ করুন, এটা একদম ভালো লাগছে না। কিন্তু কোনো আওয়াজ পাওয়া গেল না। হঠাৎ ওয়েটিং রুমের দরজা আপনি বন্ধ হয়ে গেল। রাম প্রাণপণে দরজা ধাক্কা দিতে লাগল, কিন্তু অদৃশ্য কোনো শক্তি দরজাটা আটকে রেখেছে। বাঁচতে হলে
পালাতেই হবে। রাম এদিকে ওদিকে তাকিয়ে পথ না পেয়ে রাম জানালা দিয়ে ঝাঁপ দিল বাইরের অন্ধকারে। উল্টো দিকের প্ল্যাটফর্মের ওপর একটা লোক মিশমিশে কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি কোথাও নড়াচড়া করছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু কুয়াশার আড়াল থেকে বেরিয়ে এসেছে দুটো রক্তবর্ণ চোখ। রাম ভালোভাবে দেখতে একটু এগিয়ে গেল। রাম যা দেখল তাতে তার চোখ বাইরে বেরিয়ে গেল। রাম দেখল লোকটার শরীরের ওপর রেলগাড়ি চলে গিয়েছে। হাতে পায়ে মাংস প্রায় নেই বললেই চলে। এ কি, লোকটা কেমন একটা ভুতুরে দেখতে। না না, আমাকে এখনই পালাতে হবে। রাম পেছনে ফিরতেই দেখল মাস্টার মশাইয়ের পোশাক পরা একটি পচা হাত তাকে ধরেছে। সৎ চেষ্টার পরও সে পালাতে পারছে না। চিৎকার করতে চাইল রাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তার পা যেন মাটি থেকে উঠে এসেছে। পালাতে চেয়েছিলে না, রাম আমাদের ছেড়ে কোথায় পালাবে? রাম ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। পাখিদের ডাকে রাত কাটল। ভোরের আলো কাজীপুর স্টেশনের রূপ আবার বদলে দিল। রাম স্টেশনের এক কোণে রাত কাটালো। ও বাবা রাম, কথা কও। বলেছিলাম না বাবা, তুমি ভাগ্যবান যে আজও সকাল দেখতে পেলে। সকালের লোকাল ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াল। গ্রামবাসীরাই তাকে হাত ধরে ট্রেনে তুলে দিল। ট্রেন চলতে শুরু করল। রাম শেষবারের মতো স্টেশনটাকে দেখল। কিন্তু সেই অভিশপ্ত রাতের কথা সারা জীবন মনে থাকবে।